নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদেরকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের গুণধ্যান শোনাব। কোন গুণের ধ্যান আমরা আজকে করব? চলুন আমরা শুনি ঠাকুরের সেই গুণের কয়েকটি অসাধারণ ঘটনা, যে ঘটনাগুলি ধ্যান করলে আমাদের মধ্যেও একটু হলেও সেই ঘটনাগুলির প্রভাব পড়বে এবং আমরাও হয়তো জীবনে সফল হতে পারব, যদি কিনা আমরা এইভাবে চলতে পারি ঠাকুরের মতন করে। চলুন তাহলে শুনি ঠাকুরের সেই গুণের কথা। বেদান্ত মতে অহং মম, আমি আমার নিয়েই জগৎ এবং লোকব্যবহার। এই আমি আমার বোধ না থাকলে জগৎ শূন্যে বিলীন হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের আমিটা চিরদিনের জন্য মরে গিয়েছিল। তিনি আমি আমার শব্দ উচ্চারণ করতে পারতেন না। তার পরিবর্তে এখানকার প্রভৃতি শব্দ ব্যবহার করতেন। শিশুদের মতো দিব্যি দিয়ে বলতেন, মাইরি বলছি, যদি অহংকার হয়। দেখুন, ঠাকুরের এটা ছিল নিরভিমানতা। ঠাকুরের এই নিরভিমানতা প্রসঙ্গে গিরিশ ঘোষ বলেন, দেখো, রাম অবতারে ধনুকবাণে জগৎ জয় হয়েছিল, কৃষ্ণ অবতারে বংশীর ধ্বনিতে জগৎ জয় হয়েছিল, এবার প্রণাম অস্ত্রে জগৎ জয় হবে। গিরিশকে ঠাকুর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেই জয় করেছিলেন। তখনকার দিনে পাশ্চাত্য ভাবাপন্ন যুবকেরা প্রণাম করাকে কুসংস্কার বলে মনে করত। ব্রাহ্মরাও প্রণামাদি করত না। কেশব সেন ঠাকুরের সংস্পর্শে এসে কিভাবে বদলে গেলেন সে প্রসঙ্গে ঠাকুর বলেন, কলুটোলার বাড়িতে দেখা হলো, হৃদে সঙ্গে ছিল। কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরে আমাদের বসালে। টেবিলে কি লিখছিল। অনেকক্ষণ পরে কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসল। তা আমাদের নমস্কার করা নাই। এখানে মাঝে মাঝে আসতো। আমি একদিন ভাব অবস্থাতে বললাম, সাধুর সম্মুখে পা তুলতে নাই। ঠাকুর বলছেন যে একদিন তিনি ভাব অবস্থাতে বলেছিলেন যে সাধুর সম্মুখে পা তুলতে নাই, ওতে রজগুণ বৃদ্ধি হয়। তারা এলেই আমি নমস্কার করতুম। তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে। দেখুন, ঠাকুর এখানে আমাদেরকে দেখাচ্ছেন যে নিচু হলে তবেই কিনা উঁচু হওয়া যায়। আরও অনেকগুলো ঘটনা আমরা এরকম শুনব, যেখানে ঠাকুর নিজেকে একদম নিচু করছেন, তবেই না আজকে আমরা তাকে এত মানছি, এত ভালোবাসছি। ঠাকুর বলতেন, অহংকার তমগুণ থেকে হয়। অহংকার যেন উঁচু ঢিবি, বৃষ্টির জল জমে না। অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না। আমি আমার, এটির নাম অজ্ঞান। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। জাত্যভিমান এবং ঘৃণা বৃদ্ধি সমূলে উৎপাটিত করার জন্যই ঠাকুর গভীর নিশীতে দক্ষিণেশ্বর মন্দিরের নর্দমা ও পায়খানা ঝাড়ু হাতে নিজে পরিষ্কার করেছেন। মানে এই যে জাতি, আমাদের এই যে জাতি ধর্ম, প্রত্যেকের এক একজনের এক একটা উপাধি, ও ম্যাথর, ও ছুতোর, ও কামিন, ও কুলীন, এই যে এক একজনের এক একটা উপাধি, ও ব্রাহ্মণ, এই উপাধি ঠাকুর বলেন এই উপাধি হলো আমাদের, সেটা শুধুমাত্র পরিচিতির জন্য। এই উপাধি যদি আমাকে অহংকারী করে তোলে তাহলে সে উপাধি খারাপ। তাই ঠাকুর এই যে জাতের অভিমান, আমি এই জাত, সেই জাতের অভিমান ঘোচানোর জন্য, ঘৃণা বুদ্ধি সমূলে উৎপাটিত করার জন্য, মানে যারা এই জাতের দলাদলি করে, একে অপরকে ঘৃণা করে, তাদের জন্য ঠাকুর কী করলেন, নিজে হাতে দক্ষিণেশ্বরের মন্দিরের নর্দমা ও পায়খানা পরিষ্কার করেছেন। শুধু তাই নয়,
শ্রীম উল্লেখ করেছেন, ঠাকুর বলেছিলেন তিনি নিজের মাথার চুল দিয়ে ম্যাথরের বাড়ির নর্দমা পরিষ্কার করেছিলেন। আর কেঁদে কেঁদে বলেছিলেন, মা, আমি ব্রাহ্মণ, এই অভিমান বিনাশ করো। সত্যি অসাধারণ। এই যে প্রার্থনা ঠাকুর আমাদের শেখাচ্ছেন, গতকাল আমরা শুনলাম ঠাকুরের সরলতার কথা। সেই সরলতা, সরল কিভাবে হব ঠাকুর শেখাচ্ছেন, সেও মায়ের কাছে কিভাবে আমরা প্রার্থনা করব। এখানেও ঠাকুর শেখাচ্ছেন যে কিভাবে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব। আমাদের এই উপাধি যাতে আমাদেরকে অহংকারিত না করে তার জন্য প্রার্থনা। ঠাকুর একদিন কালীবাড়ির বাগানে কোঁচার খুঁটটি গলায় দিয়ে বেড়াচ্ছেন। ডাক্তার কৈলাস বসু সেদিন কলকাতা থেকে দক্ষিণেশ্বরে রাসমণির ঠাকুর বাড়ি দেখতে আসেন। তিনি ঠাকুরকে বাগানের মালি মনে করে জুঁই ফুল তুলে দিতে আদেশ করেন। ঠাকুর সঙ্গে সঙ্গেই তাঁর আজ্ঞা পালন করেন। পরবর্তীকালে ঠাকুরের গলায় যখন ক্যান্সার, সে সময় রামচন্দ্র দত্তের অনুরোধে ডাক্তার বসু ঠাকুরকে কাশীপুরে দেখতে যান। গর্বিত ডাক্তার বসু সিমলার বাড়িতে রামদত্তকে বলেন, তোমার পরমহংস যদি ভালো লোক হয় তো ভালো, নইলে তার কান মুলে দেব। তারা কাশীপুরে পৌঁছনো মাত্র একজন এসে বলে, যিনি ঠাকুরের কান মুলে দেবেন বলেছেন তাকে ঠাকুর ডাকছেন। বিস্মিত ডাক্তার ওপরে গিয়ে ঠাকুরকে প্রণাম করেন। তিনি আরও অবাক হয়ে যান ঠাকুরকে দেখে। কি সর্বনাশ! আমি করেছিলাম কি? একেই তো আমি দক্ষিণেশ্বরে ফুল তুলে দিতে বলেছিলাম। এই যে অভিমান শূন্যতা, কি অভিমান শূন্যতা! গীতাতেও আছে, অভিমান শূন্য হতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। ঠাকুরও আমাদের বলছেন, ওই যে আমাকে বলল ফুলটা তুলে দিতে, আমি ফুল তুলে দিলে কি আমার জাত চলে যাবে? নিশ্চয়ই যাবে না। ঠাকুর তুলে দিলেন ফুল। আর জাত কি? জাত বলে কিছু নেই। ঠাকুর দেখাচ্ছেন জাত বলে কিছু নেই, ঘৃণা বলে কিছু নেই, সবাই সমান, মানুষ সত্য। তাই তো ঠাকুর বলেছেন যে প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর আছেন, সেই ঈশ্বরকে দর্শন করতে। মাও বলেছেন, আমার মাঝেও যিনি, কুলে কামিন ডোমের মাঝেও তিনি। দর্পহারী শ্রীরামকৃষ্ণ কৈলাস ডাক্তারের গর্ব খর্ব করে দিলেন। আরেকটি ঘটনা আমরা এখানে দেখলাম যে কৈলাস ডাক্তার আসার পরে ঠাকুর কেমন বলে পাঠালেন, যিনি ঠাকুরের কান মুলে দেবেন বলেছিলেন তাকে ঠাকুর ডাকছেন। ঠাকুরকে তো আর বলেননি তিনি এ কথাটা সামনাসামনি, ঠাকুর অন্তর্যামী, তাই তিনি জানতে পেরেছিলেন। দর্পহারী শ্রীরামকৃষ্ণ কৈলাস ডাক্তারের গর্ব খর্ব করে দিলেন। এই ঘটনার পর তিনি ঠাকুরের প্রতি এত ভক্তিপরায়ণ হয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতিতে প্রণাম না করে বাড়ি থেকে বার হতেন না। কি করে অহংকার দূর করতে হয়, কি করে দিনহীন হতে হয়, ঠাকুর নিজে জীব সেজে সকলকে দেখিয়ে গিয়েছেন। তিনি ঝাঁটা দিয়ে মন্দিরের পথ পরিষ্কার করেছেন ও কাঙালিদের এঁটো পাতা মাথায় করে গঙ্গায় ফেলেছেন। তিনি মায়ের নিকট প্রার্থনা করতেন, মা, লোকে আমায় জানুক, মানুক, গনুক, তা আমি চাই না মা। তুই আমার অহংকার নাশ করে দে মা, আমায় দিনের দিন, হীনের হীন করে দে মা। শাস্ত্র বলেন, জ্ঞানীর মান অপমানে সমজ্ঞান থাকে। ঠাকুর তো দেখিয়ে গিয়েছেন। তিনি একবার সাধারণ ব্রাহ্ম সমাজের সান্ধ্য উপাসনাকালে নরেন্দ্রকে দেখার জন্য যান। ওইকালে নরেন্দ্র সেখানে ভজন গাইতেন। ঠাকুরের আগমনে সেখানে হইচই পড়ে গেল। আশ্চর্য! ঠাকুরকে অভ্যর্থনা না করে জনতা ভেঙে দেওয়ার উদ্দেশ্যে গ্যাসের আলো নিভিয়ে দিতে বললেন। মানে যখন হইচই পড়ে গেল তখন ঠাকুরকে কেউ ডাকলেন না। যারা ছিলেন ওখানে তারা বললেন সমস্ত আলো টালো নিভিয়ে দিতে। অন্ধকারে জনতার মধ্যে মহা গণ্ডগোল, আর ঠাকুর সমাধিস্থ। নরেন্দ্র ছুটে গিয়ে ঠাকুরের পাশে দাঁড়ালেন এবং আস্তে আস্তে পিছনের দরজা দিয়ে তাকে বাইরে আনলেন।
ঠাকুরের প্রতি এই লাঞ্ছনা দেখে নরেন্দ্রর মনে কষ্ট হলো এবং তিনি এভাবে অনিমন্ত্রিত হয়ে আসার জন্য তাকে বকুনি দিলেন। কিন্তু ঠাকুর রইলেন নির্বিকার। এসব আমাদের কাছে ধ্যানচিত্র, সত্যি অসাধারণ ধ্যানচিত্র। যত ঠাকুরকে পড়ছি না তত জানছি। এবং ঠাকুর তো এইভাবে নরেন্দ্রনাথকেও পরীক্ষা নিয়েছিলেন, তবে না তিনি নরেন্দ্রনাথের উপর সমস্ত দায়িত্ব দিলেন। সেই নরেন্দ্রনাথকে কিভাবে পরীক্ষা নিয়েছিলেন সেটিও আমাদের চ্যানেলে আছে, প্রয়োজনে আমি এখানে লিঙ্কটা দিয়ে দেব। সত্যি অসাধারণ এই সমস্ত ঘটনা। আর এই সমস্ত ঘটনা আমরা যদি আমাদের ধ্যানচিত্র মধ্যে আনতে পারি, আমরা যত পর্যালোচনা করব, এগুলো যত স্মরণ মনন করব, যত পড়ব, তত আমাদের ভিতর থেকেও একটু হলে অভিমান যাবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো যত কিন্তু এগুলো পড়ছি তত একটু হলেও, এক পা হলেও এগোতে পারছি আমরা। আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। তাই বলবো যে আপনারা এই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন। শেয়ার করলে আরও অনেকে জানতে পারবে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।